কথা হইলো যে আত্মার মধ্যে পানি নাই, বুঝছেন? এটা আছে বিটিসি তে। এইবার দেখছি না, এই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছেন, ওই যে কি কইলেন? হয় নন নন, ঘুরান ঘুরান। আসলে ভয় লাগতেছে। কিসের জন্য এই রায়মনা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে, তো আপনারা কমেন্ট বক্সে নিশ্চয় জানিয়ে দিবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি একটা মেন রোডে, হাইওয়ে, মানে বহুত গাড়ি চলাচল করতেছে পিছনে দেখতেছেন, তো তার জন্য অল্প অসুবিধা হইতে পারে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি একাই নাই, আমার সাথে আরেকজন আছে। দেখেন, এই যে পিছনে দেখা যাচ্ছে বাইকের উপরে বসে আছে আলাউল ইসলাম, বাইক চালাইতেছে, আমি পিছনে বসে আছি। তো দেখেন, যাইতেছি এখন ওভারব্রিজের তল দিয়ে চলে আসলাম, যেহেতু আমরা যাবো রাইট সাইডে। আজকে শুক্রবার, 12টা বাজে গেল, নামাজেরও সময় হয়ে গেল। সামনে একটা মসজিদ পাইলাম, তো ভাবলাম নামাজটা এই জায়গায় পড়ে যাই। তো এই যে দেখেন সেই মসজিদ ঘরটা, আর এই যে আলাউল ইসলাম এই জায়গায় অজু করতেছে, আর আমিও এখন উজু করবো। তো নামাজ শেষে আবারও চলে যাইতেছি সেই জায়গায়, যেই জায়গা আপনারা দেখার জন্য অপেক্ষা করে আছেন। আল্লাহ পাকের যতই শুকরিয়া আদায় করি না কেন, তাও কম হবো। তার মানে এখন পর্যন্ত যেহেতু এই দুনিয়ার বুকে টিকে আছি, এত আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাজারা দেখার জন্য সৌভাগ্য হয়েছে। আমি লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাকের। আর বেশি রাস্তা নাই, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার হইব, তাই আমরা সেই জায়গায় পৌঁছে যাব। এই জায়গায় দুইটা রাস্তা আছে, আমরা বাঁ দিকে চলে যাবো। টোটো গাড়ির উপরে দেখেন বের নিয়ে যাইতেছে, তো একে আপনারা কি নামে চিনেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওয়েলকাম টু রায়মনা ন্যাশনাল পার্ক। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি আপনাদেরকে যে জায়গাটা আমি দেখাবার উদ্দেশ্যে আইলাম, সেই জায়গাটা হইলো ন্যাশনাল পার্ক, অর্থাৎ এই যে রায়মনা ন্যাশনাল পার্ক। এটা আছে বিটিসি তে, আর কোকরাঝাড় ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, গোসাইগাঁও সাব ডিভিশনের আন্ডারে আছে। তো এই যে দেখেন, আমি রায়মনা ন্যাশনাল পার্কের সামনে, মেন গেট যে আছে, গেটের সামনে আছি। এখন ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করবো, দেখি যাইতে পারি কি পারি না। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো আর এই রায়মনা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত, আর কিসের জন্য এই রায়মনা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে, তো আপনারা কমেন্ট বক্সে নিশ্চয় জানিয়ে দিবেন। আমরা দুইজন সরাসরি চলে যেতেছি ভিতরে, পাহাড়ের ভিতরে চলে যেতেছি। দেখি এই রায়মনা ন্যাশনাল পার্কে কি কি পাওয়া যায়, কি কি দেখা যায়, সবকিছু দেখামু। এই দেখেন রাস্তা, চিকন চিকন রাস্তা দিয়ে ভেতরে চলে যাইতেছি। তো এই জায়গায় অল্প রিস্কও মনে হইতেছে, যেহেতু ন্যাশনাল পার্ক, হয়তো হাতি, বাঘ, বহুত কিছু থাকতে পারে, জীবজন্তু থাকতে পারে। তো আক্রমণ না করলে হইলো, যেহেতু আমরা পারমিশন নিয়ে ঢুকি নাই, গেট দিয়ে তো ঢুকপারই দেয় না, নাই, তার জন্য আমরা কি করলাম, পাহাড়ের যে গেট দিয়ে না ঢুকে আমরা পিছন দিয়ে ঢুকলাম, অল্প রিস্ক নিয়ে ঢুকলাম। আমার 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 সেই ভয় লাগতেছে। আলাউল, আলাউল, আপনি বাইকটা ঘুরান। আমার সেই ভয় লাগতেছে, কিসের না জানেন? যদি এনে হাতি একটা বাড়ায়, আমার গেল লাইফ শেষ। এখান থেকে আপনি যাবেন কোন পেলে? এই দেখেন কিরকম পাহাড়, কিরকম জঙ্গলের মধ্যে রয়েছে। ও, ভয় লাগতেছে। ন্যাশনাল পার্কে একটা বান্দর যদি না দেখি তাহলে কি বললো। অন্য অন্য বহুত পাহাড়ে ঢুকছি, কিন্তু ভয় লাগে নাই। কিন্তু এই পাহাড়ে ঢুকে ভয় লাগতেছে, এই কারণটা হইলো যে, কি কইলেন? নন নন, ঘুরান ঘুরান। আসলে ভয় লাগতেছে। তো গাইস, এই দেখেন এত জঙ্গলের ভিতরে আইছি, আপনারা ভাবতে পারতেছেন যে আমরা মানে ইয়ার কি করতেছি না, এত ভিতরে আইছি, ভয়, প্রচুরই ভয় করতেছে। এনে না মানুষ পাবেন একটা, না কিছু পাবেন। হ্যাঁ, যদি এনে ভর্তা হয়ে যামগা, আমরা উইদাউট মানে পারমিশন ছাড়াই আমরা ঢুকছি। আর একটা কথা, তো এনে যে ঢুকবো, আমরা কোন রিক্সে যাবো? কথা হলো যে এটা রিক্স নেওয়া যাবো না, আমরা রিটার্ন হইলাম। হ্যাঁ, কোনো ভরসা নাই, সামনে কি পড়বো। একটা যদি বিলাইও সামনে পড়ে না, তাও ভেজাল আছে। একটা বিলাই যদি সামনে পড়ে, এখন তাই আঙুরে বাইক দিয়ে জানাবো। এই যে নদী, কিন্তু নদীর মধ্যে এক ফোঁটাও জলও নাই। না না, বান্দর আছে। যান যান, অল্প খালি পড় মার। হাতি নাই রে, হাতি নেই। বান্দর একটা বাড়াইছে দর্শক বন্ধুরা, এই যে দেখবেন সোনালী বান্দর, যে বান্দরের জন্য বিখ্যাত। এই বান্দর আমি এনে দেখলাম, ফোনে ঢুকলো।
এই দেখেন খুব ভয়ানক জায়গা। এই দেখেন এই যে ঘুরে দেন। কথা হইলো যে আত্মার মধ্যে পানি নাই বুঝছেন, একটা বান্দর বাড়াইছিল সামান্য, আপনাদের মানে দেখছেন না নাই, যাই হোক বান্দর দেখেই মানে এই এই যে এই যে জায়গা দেখতেছেন না কিরকম ভয়ানক দেখা যায়। পানি এখন নাই বর্তমান অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ওই যে এই যে বান্দর দেখছেন, এই যে এই যে এই যে এই যে এই যে ওই যে ওই যে দৌড় 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 করতেছে। আর কোনে দেখলেন ওই যে গাছ গাছ যে নড়তেছে, ওই যে একটা ফড় মারেনছে আপনি, ওই যে দেখা গেছে মানে ওই যে মেলাডি আছে না, যে বান্দরটার জন্য বিখ্যাত, সেই বান্দরটা ওই যে অবশ্যই আপনারা দেখতেছেন ওই যে নড়তেছে যে গাছের মধ্যে। দেখ আশা পূর্ণ হইলো, বান্দরটা সোনালী বান্দর, এই সোনালী বান্দর দেখলাম অবশ্যই, আমার হাত কাঁপতেছে। যাই হোক এনে মনে হয় বাঘ নাই, বাঘ থাকলে দেখা যায় ফড় মারে আমার দিয়ে। ওই যে বান্দর কি জানি খাইতেছে, ওই যে দেখেন খুব ভয়ানক জায়গা। এই যে এই যে এই যে কাছে এই যে নাছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছেন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন, এটা হলো কি সোনালী বান্দর, এই বান্দরের জন্যই বিখ্যাত। ওই যে ভালো ওই মোবাইল মোবাইল টেল মারবো আর আলাপ করে একখানে হইতেছে, কাহিরে সুরে মোবাইল নিয়ে যাবো গা বান্দরে। হ্যাঁ কথা হইলো যে মোবাইল নিয়ে জায়গা, হ্যাঁ খামসা দিয়ে উপরেটা দেখতেছি, উপরেটা আবার জাপ দেয় না জানি। এই যে গাছের উপরে দেখেন, লক্ষ্য রেখেন, ওই যে 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 সোনালী বান্দর। হ্যাঁ ওই যে একটা ওই যে একটা এই যে মেলাডি মেলা বান্দর রে, বহুত বান্দর। ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে রে, ভয়ও লাগে জানেন। হ্যাঁ দেখি নেই, লক্ষ্য করি নেই, সোনালী বান্দর না গোল্ডেন কালার। ওই যে একটা ওই যে ওই যে দেখছেন, ওই যে ওই যে একদম লাল সোনালী কালার। কামে দিছে মানে জায়গা মতন আইছি, বহুত বান্দর দেখছি। ওই বল যাবেন কে আমারে, আমার কি ভয় লাগে না। ওই যে ওই যে ওই যে ভালো করে দেখা যায় না, ওই যে 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 কোনে গেল ওই যে। হ্যাঁ অল্প ডেঞ্জার সাইড মনে হইতেছে, ডেঞ্জার। এই যে এই যে এই যে এইবার দেখছি না, এই যে এই যে মেলা। মারবো বেশি শুতে আসলে আর থাকা যাবো না, ওরা মানে দল ধরে দেখেন লাহাজান এত দূর আহা। তার মানে কথা হইলো কি, ওরা দল ধরে রয়েছে বান্দর। হ্যাঁ যদি দুই তিনটে চৈত্যমূর থেকে আক্রমণ করে, যে মোবাইল কাইরা নিবো বা যে কোনো বস্তু আছে, ওকে তো খিদা লাগিয়ে থাকে, খাওয়া বস্তু তো ওইরকম নাই, তো ভেজালে পরে যাম গা, এজন্য আয় বললাম আর কি। যাই হোক যে বস্তুটার জন্য বিখ্যাত দেখাইলাম আর কি। যাই হোক আদামাদি করে যে বাগরে হোক দেখাইছি। হ্যাঁ কথা হইলো কি জানেন, বান্দর ইন্ডিয়াও আছে। হ্যাঁ আসলে চুপ করে বয়ে থাকে দেখে আমরা দেখা আর